আফটারনুন। আজকে যে আমাদের যে টপিক আছে, যেটা আমরা আজকে জানবো পড়বো, সেটা হচ্ছে আমাদের ট্রান্সডিউসার। যে ট্রান্সডিউসার কথাটা, ট্রান্সডিউসারটা কি, হোয়াট ইজ ট্রান্সডিউসার, প্রথম আমাদের এইটাই জানতে হবে যে ট্রান্সডিউসারটা কি। তো ট্রান্সডিউসার কি? ট্রান্সডিউসার হচ্ছে এক ধরনের ডিভাইস যেটা কি করছে না, কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে, বা ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ফিজিক্যাল সিগন্যালে কনভার্ট করছে, ফিজিক্যাল কোয়ান্টিটি কনভার্ট করছে, মানে ভাইস ভার্সা। এদিকেও কনভার্ট করতে পারছে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে তোমরা দেখে থাকবে যে বাড়িতে লাউড স্পিকার বাজছে, বা মাইক্রোফোনে তোমরা কথা বলছো। তো মাইক্রোফোনে কি হচ্ছে, আমরা একটা কথা বলছি, তো কথা বলার সাথে সাথে কি হচ্ছে, ওটা একটা সাউন্ড সিগন্যাল, ওই সিগন্যালটা আমাদের কি হচ্ছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট হয়ে যাচ্ছে। আবার ওই ইলেকট্রিক্যাল সিগন্যাল যখন লাউড স্পিকার আছে, তখন তো ওটা তো ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকছে না, ওই ইলেকট্রিক্যাল সিগন্যাল আবার ফিজিক্যাল একটা কোয়ান্টিটি, অর্থাৎ সাউন্ড হিসাবে ভাইব্রেশনে বেড়েছে। এই যে সিস্টেমটা কনভার্ট হচ্ছে, এই সিস্টেমটাকে আমরা বলছি ট্রান্সডিউসার। এখন ট্রান্সডিউসারটা যেটা হচ্ছে, ট্রান্সডিউসারকে আমরা যেমন বলে না ডিফারেন্ট টাইপ অফ ট্রান্সডিউসার, এইটার ক্ষেত্রে কি করছে, ক্লাসিফিকেশন অফ ট্রান্সডিউসার, অর্থাৎ ট্রান্সডিউসারকে কিভাবে আমরা ডিফাইন করছি। তো সাধারণত এটাকে ট্রান্সডিউসারকে আমরা দুভাবে করতে পারছি। একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সডিউসার, প্যাসিভ ট্রান্সডিউসার। এক ধরনের হতে পারছে ইনপুট ট্রান্সডিউসার, আউটপুট ট্রান্সডিউসার। প্রথম আমরা জানি অ্যাক্টিভ ট্রান্সডিউসার আর প্যাসিভ ট্রান্সডিউসারটা কি। তো অ্যাক্টিভ ট্রান্সডিউসার কোনটাকে বলছি না, এমন এক ট্রান্সডিউসার যাকে আমরা কোনো বাইরে থেকে ভোল্টেজ সোর্স দিচ্ছি না, অটোমেটিকলি কোনো কোয়ান্টিটি মতো, যেমন সোলার সেল বলছো, সোলার সেলের ক্ষেত্রে কি হচ্ছে, লাইট আসছে, লাইটটাকে আমাদের ইলেকট্রিক্যালে কনভার্ট করছি। এই যে এর জন্য আমাদের সোলার থেকে আগে থেকে কোনো ইলেকট্রিক্যাল পাওয়ার দিতে হচ্ছে না, এটা হচ্ছে অ্যাক্টিভ, ওটা অটোমেটিকলি অ্যাক্টিভ আছে। কিন্তু প্যাসিভ যে ট্রান্সডিউসারটা, প্যাসিভ ট্রান্সডিউসার ক্ষেত্রে আগে থেকে আমাকে ওই ডিভাইসের মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে রাখতে হয়, তারপর কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা হচ্ছে তাকে ইলেকট্রিক্যাল যে কনভার্ট করবে, তার জন্য আগে থেকে ওটা, অর্থাৎ ওটা অ্যাক্টিভ নয়, ওকে অ্যাক্টিভ করতে হচ্ছে, ওটা হচ্ছে প্যাসিভ। এখন আমাদের হচ্ছে ইনপুট ট্রান্সডিউসার আর আউটপুট ট্রান্সডিউসার। ইনপুট ট্রান্সডিউসারের ক্ষেত্রে কি বলছি না, ইনপুট ট্রান্সডিউসারকে অ্যাকচুয়ালি এটা আরেকটা নামে চেনা যায়, সেটা হচ্ছে সেন্সর। সেন্স করে, কি সেন্স করছে না, কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি এটাকে সেন্স করছে, ওটাকে কনভার্ট করছে ইলেকট্রিক্যালে। অর্থাৎ যেরকম হচ্ছে, যেমন মাইক্রোফোন যখন উদাহরণ হিসাবে দিলাম, বা আমরা ওয়েট মেশিন যে ওজন মানে নিজের ওয়েট মাপা হয়, সেটার ক্ষেত্রে এইসব জিনিসগুলো হচ্ছে ইনপুট ট্রান্সডিউসার। আরেকটা হচ্ছে আউটপুট ট্রান্সডিউসার। আউটপুট ট্রান্সডিউসারটাকে আরেকটা নামে জানি অ্যাকচুয়েটর। এ কি করছে না, যে আমাদের ইলেকট্রিক্যাল যে সিগন্যালটা আছে, ওকে কনভার্ট করছে অ্যাজ এ ফিজিক্যাল কোয়ান্টিটিতে। যেমন আমাদের বাড়িতে লাউড স্পিকার চলছে, এটা হচ্ছে আউটপুট করছে ফিজিক্যাল কোয়ান্টিটিতে। জাস্ট এক্সাম্পল হিসেবে দিতে পারি যে ইয়েগুলা ট্রান্সডিউসারের। ট্রান্সডিউসার অনেক ধরনের আছে, তার মধ্যে যেমন হচ্ছে ফটোভোল্টিক সেল, থার্মোকাপল, এগুলা হচ্ছে অ্যাক্টিভ সেলের মধ্যে পড়ে। প্যাসিভের মধ্যে কোনগুলো পড়ে, যেমন হচ্ছে স্ট্রেন গেজ, ওয়েট মাপার যেটা মেশিন। তারপরে আবার হচ্ছে যেমন ওই মোটর চলছে, মোটরটা কিন্তু অ্যাক্টিভের মধ্যে। মোটরটা কি হয়, আমাদের যারা মোটর চলছে, মোটর ঘুরছে, কারেন্ট প্রডিউস হচ্ছে, ওকে বাইক থেকে তো কোনো আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিচ্ছি না, ও অটোমেটিকলি প্রডিউস করছে, এই জন্য এটাকে অ্যাক্টিভ বলছে। প্যাসিভের ক্ষেত্রে ওটা হচ্ছে না। বেশ, এরপরে হচ্ছে ইউজ। এটা কিভাবে ইউজ হয়, কোথায় ইউজ হয়। তো দেখো, তোমাদের মোবাইলের ক্ষেত্রে, মোবাইলে দেখেছো অনেক সময় কি করি আমরা, মোবাইলে ইউজ করছি, কথা স্ক্রিন আসছে, মানে কল আসছে, কল আসার পরে যখন দেখছি যে হ্যাঁ নম্বর আসছে, যখন আমি কানের কাছে নিচ্ছি, অটোমেটিক লাইট বন্ধ হয়েছে। এটা একটা সেন্স তো করছি, তো আমার কানের কাছে আসছে, সঙ্গে সঙ্গে লাইট বন্ধ হয়েছে, তার মানে কি ও একটা সেন্স করতে পারছে, ওটা একটা সেন্সার, যাকে আমরা নাম জানি প্রক্সিমেট্রি সেন্সার। ঠিক আছে। তো এইভাবে ইউজ বিভিন্ন জায়গায় আছে, মোবাইল ফোনে হচ্ছে, প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসে হচ্ছে, মোটামুটি এইভাবে ইউজ করা হয়। ঠিক আছে, মোটামুটি তাহলে আজকে আমরা এই ট্রান্সডিউসার সম্বন্ধে কিছুটা ধারণা পেলাম। পরবর্তী ক্লাসে বাকিটা আমরা আরো ডিটেলসে জানবো। থ্যাংক ইউ।